সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা পুলিশের যে ম্যাথের পিআইকিউ সিরিজ আমরা যে শুরু করেছিলাম, আজকে তার আমরা 5 নম্বর সেটটা শুরু করব। 5 নম্বর সেটে আমরা নিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের যে এক্সামিনেশন হয়েছিল 2023 সালে, তার প্রিলিমসের সেটটাকে আমরা তুলে নিয়েছি। তো এই সেটটা শুরু করার আগে তোমাদেরকে কতগুলো জিনিস আমি জানিয়ে রাখছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এগুলো শুধুমাত্র সিরিয়াস ক্যান্ডিডেটের জন্যই। ঠিক আছে? এখানে আমরা আরাম করে কোনো ম্যাথ প্রবলেম সলভ করব না। ঠিক আছে? যেগুলো তুমি হয়তো আরাম করে ম্যাথ প্রবলেম সলভ করে নেবে, কিন্তু তাতে কি তোমার সিলেকশন হবে? হবে না। তো আমি সেই অ্যাপ্রোচগুলো তোমাদেরকে এখানে দেখাবো, যেগুলো তোমরা এক্সাম ডেতে অ্যাপ্লাই যদি করো, তোমরা তার রেজাল্ট দেখতে পাবে এবং তোমরা সিলেকশন নিতে পারবে। সিলেকশনের দিকে তোমরা এগিয়ে যাবে। তো আমরা যে এই যে সলভ করব, এই সলভ করাতে আমরা কি কি জিনিস ইউজ করব? আমরা শর্টকাট ট্রিক্সে ইউজ করব। আমরা অনেক কোশ্চেন দেখবো যে আমাদের সলভ করার দরকার নেই, অপশন এলিমিনেশন মেথড থেকে, মানে অপশন থেকেই আমরা অ্যান্সার বার করব। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের কোনো ক্যালকুলেশনের দরকার নেই, না পেন পেপার কিছু দরকার নেই, আমরা উইদাউট পেন পেপার অ্যাপ্রোচ ফলো করব। আর কোন কোশ্চেনটা কোন অ্যাপ্রোচ দিয়ে করলে খুব তাড়াতাড়ি সলভ হবে, খুব ইজিলি সলভ হবে, সেই বেস্ট অ্যাপ্রোচটা আমরা দেখব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে এক্সাম ডেটে তোমরা কিভাবে এটাকে সলভ করবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসছি ফার্স্ট কোশ্চেনে। বলেছে কোন বৃহত্তম সংখ্যা 303 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে। তো এটা করার হচ্ছে দুটো থেকে তোমাকে 3 বিয়োগ করতে হবে। তাহলে দুটো থেকে যদি তুমি 3 বিয়োগ করো, একটা পাচ্ছ 300 আর একটা পাচ্ছ 204। তাহলে তোমাকে এই দুটোর কি বার করতে হবে এখন? এই দুটো তোমাকে গসাগু বার করতে হবে। ঠিক আছে? তাহলে এই দুটোর গসাগু দেখো, 15 হবে? হবে না। 20 হবে? হবে না। 17 দিয়ে হতে পারে, 17 দিয়ে যদি দেখি 300 যাচ্ছে না, তাহলে একটা অপশনই হচ্ছে, সেটা হচ্ছে 12। তোমরা চাইলে গসাগু করেও দেখতে পারো, কিন্তু আগেই প্রথমে আমি কি বলেছিলাম, অপশন এলিমিনেশন মেথডকে আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 12। পরের কোশ্চেনে আসছি। দেখো এখানে বলেছে a প্লাস 2b ইকুয়ালস টু 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান সমান হচ্ছে 13। তাহলে a b এর ভ্যালু কত? এটা অনেকে কি করবে, বেসিক দিয়ে করবে, এইভাবে করবে, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান সমান 13 লিখবে, তারপর এটাকে লিখবে a স্কোয়ার প্লাস 2b তার হোল স্কোয়ার, এইভাবে করবে, অনেক বড় প্রসেস হবে। তো এটা আমরা করব না। দেখো ভালো করে দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ যে a প্লাস 2b, একে যদি আমরা হোল স্কোয়ার করে দিই, তাহলে তো এটা আমরা পাচ্ছি না এ স্কোয়ার 4b স্কোয়ার, তাহলে এটা আর লেখার দরকার নেই, কারণ এটা কেটে যাবে। তাহলে এখানে যদি 5-এর আমরা স্কোয়ার করি, কত পাবো? 25। এক্সামে তোমরা কিভাবে করবে আমি কিন্তু সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখবে। তাহলে এখানে তোমরা কত পেলে? 25। 5-এর যদি তোমরা স্কোয়ার করো, আর এখানে কি পাচ্ছ? এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এইটা পাচ্ছ। তাহলে এটার ভ্যালু কত? 13। তাহলে এখানে 13 লিখলে, আর এখানে যদি করো 2ab করো, তাহলে 2 দুগুণি 4, তাহলে এখানে হচ্ছে 4ab। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ 4ab এর ভ্যালু কি হবে? 25 থেকে 13 চলে যাবে। তো এটা তোমাদের লেখার দরকার নেই, তোমরা কিন্তু মুখে মুখেই করতে পারো। তাহলে 4ab এর ভ্যালু হয়ে যাবে কত? 12। তাহলে ab এর ভ্যালু হচ্ছে এখানে কেটে গেলে 3। তাহলে এইভাবে তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখছো কতটা আমি মিনিমাম পেন আর পেপার ইউজ করছি। ঠিক আছে? পরের কোশ্চেনে আসছি। বলেছে 6351 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা বেসিক দিয়ে করার একটা অ্যাপ্রোচ আছে, কিন্তু আমরা বেসিক দিয়ে করব না। ঠিক আছে? তো কোশ্চেনটা যদি তোমরা ভালো করে অবজার্ভ করে দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ 6351, তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা তোমাদের কি মাথায় আসছে? 6400, তাই না? কারণ এটা হচ্ছে কি 80-র স্কোয়ার, তাই তো? তুমি তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এর কাছাকাছি স্কোয়ার সংখ্যা কত? 6400। এটা তোমরা জানো, করতে করতে তোমরা জানো, তাই না? তাহলে এর থেকে কত যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে যদি আমরা 49 অ্যাড করি, তাহলেই আমরা পাচ্ছি এটা। আচ্ছা, যদি বেসিক দিয়ে এই প্রবলেমগুলো কিভাবে সলভ হয়, তুমি সিম্পলি এখানে কি করবে? 6351 করবে। তাহলে এইভাবে তোমাদের করতে হতো। 7 7 49, তাহলে 9 আছে কত হবে? 4, 4 কে 5 6 5 1,
তাহলে 7-এর ডবল এখানে চলে আসতো 14। ঠিক আছে, এবার 14 দিয়ে যদি করো, এটা তুমি দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম তোমার হচ্ছে 9 টাইমস এখানে যাবে। 9 দিয়ে যদি করো, 9 9 81 1 হাতে আমার 8, 4 নং 36 আর 8 44 4 হাতে আমার 4, 9 কে 9 4 13। তাহলে এইখানে যে নাম্বারটা বেরোবে তোমাকে করতে হবে 79 প্লাস 1 তার স্কোয়ার, তার মানে 80 স্কোয়ার সমান সমানই হচ্ছে 6400। তাহলে এত লেন্দি প্রসেস আমি কেন ফলো করব, তাই না? ক্লিয়ার? আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, একটি বাক্সে 1 টাকা আর 50 পয়সা মিলিয়ে 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:4। এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে 3:5। হলে কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? তো সিম্পলি দেখো, আমরা জানি 1 টাকা আর 50 পয়সা দুটো মিলে 52টা হবে। তাহলে সবার ফার্স্টে আমরা এখানে দেখবো কোন কোন অপশনে দুটোকে অ্যাড করলে 52 হচ্ছে। 26 আর 16 42, এটা হতে পারে না। 20 32, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এবার দেখবো যে এই দুটো যখন মুদ্রার কাউন্ট করব অনুপাতটা 3:5 হবে। আর একটা জিনিস তুমি এখানে দেখতে পাচ্ছ যে এর মধ্যে তোমার কি হচ্ছে, যে 1 টাকার মুদ্রার সংখ্যা কি হচ্ছে, কম হচ্ছে। এটা তোমাকে অবজার্ভ করে বুঝতে হবে। তাহলে এই অপশনটায় দেখো, এখানে তোমার হচ্ছে 20 টাকা আর 50 পয়সা হচ্ছে 16 টাকা। তাহলে এখানে তো 1 টাকা বেশি হয়ে গেল, এটাও হবে না। বা তোমরা রেশিও করলেও দেখতে পারো, 4 দিয়ে যদি করো, 4 5 20 আর 4 4 16, রেশিও দিয়েও হচ্ছে না। 12 আর 40, তাহলে এখানে 1 টাকা হচ্ছে 12 আর এখানে হচ্ছে 20। এবার এটাকে যদি রেশিও করো তোমরা 4 দিয়ে, 3 4 12, 4 5 20, দেখো 3:5 চলে আসলো। তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 12 আর 40। অপশনের সাহায্যেই তোমরা এটা সলভ করে নিতে পারছো। আর এইগুলো কিন্তু তোমাদের লেখার দরকার, তোমরা মুখে মুখে এটা করতে পারবে, অনেক কম সময়ে কোশ্চেনটা সলভ হয়ে যাবে। পরের কোশ্চেনে আসছি। বলেছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে। এ আর বি যদি একসাথে কাজ করে কত দিনে শেষ হবে? তাহলে সিম্পল একটা ব্যাপার দেখো, এ কাজটা 20 দিন করেছে, তার মানে এ কাজটা যদি করতো, এর আর কত দিনের কাজ বাকি ছিল? তোমরা জানো এর আর কাজ বাকি ছিল 15 দিনের, কারণ এটা টোটাল কাজটা 20 দিনে করে, তার মধ্যে 5 দিনের কাজ হয়ে গেছে। তাহলে এ বাকি কাজটা কত দিনে করতে পারতো? 15 দিনে করতে পারতো। সেই কাজটাই বি কত দিনে করেছে? 22.5 দিনে, তাই না? তাহলে পয়েন্ট যদি তুলে দাও, এখানে তুমি কি পাচ্ছ 150। 25 দিয়ে যদি করো, 25 দিয়ে করলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, আবার এখানে হচ্ছে 3 দিয়ে করলে 2 3। তাহলে এদের টাইমের রেশিও হচ্ছে 2:3, তার মানে এদের কাজের রেশিও কি হবে? উল্টো হয়ে যাবে, 3:2। এবার বলেছে এ আর বি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দেখো, এ কাজটা কত দিনে করতো? 20 দিনে। তাহলে তোমার টোটাল কাজ কত হচ্ছে? 20 × 3। এবার এ আর বি, এ করছে 3 ইউনিট, বি করছে 2 ইউনিট, তাহলে 3 আর 2 কত? 5। তাহলে দুজনে একসাথে করলে কত দিনে কাজটা করতো? 12 দিনে। তোমার কিন্তু এইভাবে 20, এইভাবে 22, এইভাবে লসাগু করে কোনো দরকার নেই। তোমরা টাইম আর এফিসিয়েন্সি রেশিও, মানে সময় আর কর্মদক্ষতার রেশিও জানো, এগুলো অপোজিট হয়, এটা সাহায্যে ইজিলি তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, মানে পিতা আর পুত্রের এখন বয়স হচ্ছে 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাদের বর্তমান বয়স কত বছর? তাহলে দেখো, বলেছে পিতার পুত্রের বর্তমান বয়স হচ্ছে 50 বছর। তাহলে আমি আগে সবার ফার্স্টে এখানে অপশানে চেক করব যে দুটো যোগ করলে 50 হচ্ছে কিনা। 50 হচ্ছে, 50 হচ্ছে, 50 হচ্ছে, 50 হচ্ছে। আচ্ছা, এখন কি বলেছে? যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে, তার মানে দেখো, আমি যদি এই অপশনটাকে যদি আমরা ধরি, তাহলে 10 আর 40, তাহলে এখান থেকে দুজনের বয়সের গ্যাপ কত? 30। তার মানে দুজনকে 30 বাড়তে হবে। তাহলে 30 আর 30 যদি যোগ করি, তবে কি হয়ে যাচ্ছে? 60। তাহলে 40 আর 10, 50 আর 60, 110। এটা কিন্তু মিলে গেল, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কারণ আমার আর চেক করারই দরকার নেই। তোমরা চাইলে বাকিগুলো দেখতে পারো, যেটা 35 সেটা 15, তাহলে মাঝখানে গ্যাপ কত? 20।
তাহলে একে 20 বছর বাড়তে হবে, তাহলে দুজনকেই 20 20 40 বাড়বে, তাহলে 50 আর 40 90 হচ্ছে না, কারণ এখানে তোমার বলে দিয়েছে যে সমষ্টি হবে 110 বছর। তাহলে একটা অপশনই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। পরের কোশ্চেনে বলেছে 1550 টাকাকে দুটি ভাগে ভাগ করে একটা 5% একটা 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া যায়, অংশ দুটির পরিমাণ কত? তাহলে এই প্রবলেমটা আমরা একটু অন্যভাবে করব, দেখো ভালো করে। তো একটাতে 5% পাচ্ছে, একটাতে 8% পাচ্ছে, তার মানে মিনিমাম 5% তো উনি পাচ্ছেনই, একটাতে উনি কি করছেন 3% এক্সট্রা পাচ্ছেন। তো আমি ধরে নিলাম উনি যদি 5% করেই পান, তাহলে 1550 টাকার তোমাকে 5% বার করতে হবে। তাহলে 0 0 কেটে দিলে, তাই তো, এখানে একটা পয়েন্ট নিয়ে চলে আসো, তাহলে 5 15 75, 5 5 25, 77.5। তাহলে উনি যদি 5% করে পান, মিনিমাম এই টাকাটা উনি পাচ্ছেন, কিন্তু 3 বছরে 300 টাকা, 1 বছরে কত টাকা পাচ্ছে 100 টাকা। তাহলে 100 থেকে এখানে কত টাকা উনি এক্সট্রা পাচ্ছে, উনি এক্সট্রা পাচ্ছে 22 টাকা 50 পয়সা। এই যে 22 টাকা 50 পয়সাটা উনি এক্সট্রা পাচ্ছেন, এটা কিন্তু এই যে 3% হারে যে এক্সট্রাটা পাচ্ছে তার, তার মানে 3%-এর ভ্যালু হচ্ছে 22.5। তাহলে 100%টা কত হবে? তাহলে পয়েন্ট তোলার জন্য এখানে তুমি 10 আনতে পারো, 0 0 কেটে গেল, এখানে কাটলে হচ্ছে 75, তাহলে 750। তাহলে একটা ভ্যালু হচ্ছে 750, আর বাকিটা তাহলে কত হয়ে যাবে 800 টাকা, তবেই তো 1550 টাকা হবে। তাহলে এটা তোমাদের আনসার হবে। এই প্রবলেমগুলো সুদের তোমরা যখনই একটা বেশি কম দেবে এইভাবে করলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। পরের কোশ্চেনে আসছি। দেখো এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে, বলেছে এটার বর্গমূল তোমরা নির্ণয় করো। সিম্পলি নাম্বারটা দেখো কি বলেছে, 64668449। তো তোমরা সবার লাস্টেই যখনই কোনো কিছু তোমাকে বর্গমূল করতে বলবে না, তোমরা সবার ফার্স্টে তার ইউনিট ডিজিট মানে শেষের ডিজিটটা দেখবে। তাহলে শেষের ডিজিটটা কি আছে 9, তাহলে তোমার ইউনিট ডিজিট 3 হতে পারে, 7 হতে পারে, তাহলে সব কটাতেই 3 আছে, আমি বুঝতে পারছি না, ওকে নো ইস্যু। তোমরা এখানে দুটো দুটো করে জোড়া জোড়া করে পেছন থেকে নাও। তাই তুমি একটা দেখতে পাচ্ছ, এইখানে যে একটা জোড়া তার সাথে নিলে আমরা কত দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 646। তাহলে 646 কি হচ্ছে 25 25 হচ্ছে কি 625, আর 26 26 হচ্ছে 676, এর মাঝখানে থাকছে। তার মানে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা কি হবে 25 এরকম বা 26 এরকম, এর মিডিলের কোনো একটা নাম্বার হবে, এটা আমরা বুঝতে পারলাম। তো এখানে তুমি অপশানগুলো যদি চেক করো, এটা হবে না, 26 এর থেকে বেশিও হবে না 26 এর, তাহলে একটাই অপশান কিন্তু তোমাদের ম্যাচ করছে, দ্যাট ইজ 2543। তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর। তোমার এটা কখনো বর্গমূল করে দেখার কোনো দরকার নেই, আর আমি যে এগুলো লিখলাম এগুলো লেখারও কোনো দরকার নেই, এগুলো সিম্পলি তোমরা মনে মনেই করতে পারতে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, 3টি চেয়ার 2টি টেবিলের মূল্য 2900 টাকা, 4টি চেয়ার 3টি টেবিলের মূল্য 4200 টাকা, একটি চেয়ার একটি টেবিলের মূল্য কত? তো তোমাদেরকে সবসময় বলি যে তোমরা কোশ্চেনগুলো ভালো করে অবজার্ভ করো, অবজার্ভ করলেই তোমরা অ্যান্সার বার করতে পারবে। এটাকে অনেকে কি করবে, চেয়ারের দামকে ধরো এক্স ধরবে, তারপর লিখবে 3x, দুটি টেবিল, টেবিলকে ওয়াই ধরবে, এখানে লিখলো 2900 টাকা, তারপর এখানে লিখলো 4x 3y 4200 টাকা, এইভাবে সলভ করবে। কিন্তু এই কোশ্চেনটার কোনো দরকারই নেই। কেন দরকার নেই আমি সেটা ভালো করে বলছি। তোমরা একটা জিনিস দেখো, এখানে 3টে চেয়ার ছিল, তাহলে এখানে কটা চেয়ার হয়েছে 4টে চেয়ার, তার মানে এখানে কটা চেয়ার অ্যাড হয়েছে, একটা চেয়ার এখানে অ্যাড হয়েছে। সেম একইভাবে এখানে 2টি টেবিল ছিল, এখানে 3টি টেবিল, তার মানে এখানে একটা টেবিল অ্যাড হয়েছে। তার মানে তোমার যে প্রথম যে ইকুয়েশনটা দিয়েছে আর পরের যে ইকুয়েশন দিয়েছে, সেখানে তোমার কি হয়েছে, একটা চেয়ার আর একটা টেবিলই তো অ্যাড হয়েছে, আর তোমাকে সেটাই বার করতে বলেছে। তো সিম্পলি এই দুটোকে বিয়োগ করলেই তো তোমরা পেয়ে যাচ্ছ একটা চেয়ার একটা টেবিলের দাম কত। তাহলে দেখো তোমার কোনো এক্স ওয়াই ধরারও দরকার হলো না, কোনো খাতা পেন ব্যবহারও দরকার হলো না, মুখে মুখে তোমরা সলভ করতে পারলে। তাহলে 4200 থেকে 2900কে যদি আমরা বিয়োগ করি আমরা পাই 1300, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 1300 টাকা। প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়লেই দেখবে তার মধ্যে অনেক কোশ্চেনের সলিউশন লুকিয়ে আছে। তাহলে পরের কোশ্চেন কি বলেছে, এটা সরল দিয়েছে যে 1 থেকে এগুলো আছে। তো সিম্পল তুমি দেখো
এখানে আছে 2, 4, 8, 16। তুমি সবাইকে যদি 16 বানিয়ে দাও, তাহলে 1কে তুমি কি লিখতে পারো? 16/16। এখানে 8 দিয়ে করলে 8 দুগুণী 16, 4 দিয়ে করলে 4/16, এখানে হচ্ছে 2/16 মাইনাস 1/16। তাহলে সবার নিচেই তোমার কি চলে আসলো? 16। এবার দেখো, এগুলো তোমার করার দরকার নেই, তুমি মুখে মুখে করো। 16 থেকে যদি 8 চলে যায়, কত হবে? 8। 8 থেকে 4 চলে গেল 4, 4-এর সাথে 2 যোগ হলো 6, 6 থেকে 1 চলে গেল 5। অ্যান্সার তোমাদের বেরিয়ে গেল। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা, স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব যায়। স্রোতের প্রতিকূলে এই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? তাহলে নৌকার গতিবেগ কত? 10। এবার স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 15 যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? এই 10 ঘন্টায় 150 যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় যাবে 15। তাহলে এই যে 5 এক্সট্রা হলো, এই 5টা কার বেগ? এটা স্রোতের বেগ। তাহলে এখন তোমাকে বার করতে বলেছে স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে মানে কি? এখন তাহলে বিয়োগ হয়ে যাবে, 10 বিয়োগ 5। তাহলে এখন স্পিড কত? 5 কিমি। আর তোমাকে এই দূরত্বই যেতে হবে, মানে 150 কিমি যেতে হবে। তাহলে তোমার কত ঘন্টা সময় লাগবে? 30 ঘন্টা। এগুলো কি কোনো লেখার দরকার ছিল? না, এটা তোমরা এমনি পেন পেপার ছাড়াই করতে পারতে। পরে কোশ্চেন দেখো কি বলেছে। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, এইভাবে করে 10-এর কিউব পর্যন্ত গেলে তার ভ্যালু হচ্ছে 3025। একইভাবে বলেছে 4, 32, 108, এইভাবে যদি 4000 পর্যন্ত যায় তার ভ্যালু কত? তো তোমরা সিম্পল একটা জিনিস দেখো, এখান থেকে যদি তোমরা 4কে তো এইভাবে লিখতে পারো 4 গুণ 1, 32কে কি লিখতে পারো 4 গুণ 8, এইভাবে চলতে থাকবে। এটা জাস্ট আমি বলছি, তোমাদের লেখারও দরকার নেই, কিছু নেই, সিম্পল পেন পেপার ছাড়াই প্রবলেমটা সলভ করতে পারবে। তুমি এখান থেকে যদি 4কে কমন নিয়ে নাও, তাহলে এখানে কি আসছে? 1 আসছে। 1কে আমরা কি লিখতে পারি? 1-এর কিউব। 8কে আমরা কি লিখতে পারি? 2-এর কিউব। এইভাবে চললে দেখো এটা এরকম ভ্যালুটাই আসবে। তার মানে এই যে জিনিসটা সেম এখানে আসছে, তার আগে শুধু কি থাকছে? 4 গুণ হচ্ছে। তার মানে 4কে তোমার 3025 দিয়ে যদি গুণ করো, তাহলেই তোমার অ্যান্সারটা চলে আসলো। তো এইগুলো করার তো কোনো দরকার নেই, এগুলো তোমরা এমনি দেখেই বুঝতে পারো। তাহলে 3 4 12 আর 4 25 100, 12100। এটা হবে তোমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে আসছি। বলেছে এক ব্যক্তির বেতন ক্রমিক দুবার 10%, 20% হ্রাস পায়, আবার শেষের বার 10% বৃদ্ধি পেয়ে 9,900 টাকা হয়। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল? তাহলে আমি ধরি ব্যক্তির বেতনকে ধরি, আমি জানি X টাকা বেতন ছিল। তো প্রথমে 10% কমেছে, তার মানে ব্যক্তির যদি বেতন ছিল 10 টাকা, সেটা কমে কত হয়েছে? 9 টাকা হয়েছে। তারপরে বলেছে 20% কমেছে। 20% মানে কি? 1/5, মানে 5 টাকা ছিল, কমে সেটা হয়েছে 4 টাকা। তারপরে তোমার 10 টাকা বেড়েছে, তাই না? তার মানে তোমার বেতন যদি 10 টাকা থাকে, সেটা 11 টাকা হয়েছে। এটা হয়েই কত হয়েছে? 9,900 টাকা। তার মানে এখন যদি তোমাকে এক্স এর ভ্যালু বার করতে হয়, এগুলো সব উল্টে যাবে। এবার এইখানে তোমরা বলছি, এইটা যদি তোমরা জেনে থাকো, তাহলে তোমাদের আর এখানে লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট এইভাবেই করতে পারবে, যে আগে যেটা যেটা হয়েছে তার ঠিক এক্স্যাক্ট অপোজিট, মানে এখন উল্টোটা হবে। উপরে 10 হবে, 9 হবে। উপরে 5 হবে, এখানে 4 হবে। উপরে 10 হবে, এখানে 11 হবে। এইভাবে তোমরা ডাইরেক্ট করতে পারো, এই পার্টটুকু করার কোনো দরকার নেই। তাহলে 11 দিয়ে যদি কাটো 900, 9 দিয়ে কাটলে হচ্ছে 100, 4 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে 5 25 125, আর এখানে দুটো শূন্য। তোমাদের অ্যান্সার হয়ে গেল 12,500। পরের কোশ্চেনে কি বলছে? এ বি সি তিনটি নল একটি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করতে পারে। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নলটাকে বন্ধ করে দেওয়া হলো, তখন এ আর বি চৌবাচ্চাটা 24 মিনিটে পূর্ণ করলো। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো তোমরা সিম্পল দেখছো, এ প্লাস বি প্লাস সি, এগুলো কিন্তু তোমাদের লেখার দরকার নেই, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি বলছি। কত মিনিটে পূর্ণ করছে? 18 মিনিটে। তারপর 6 মিনিট চলার পরে, তাহলে তিনটে নলি যদি চলতো তাহলে কত মিনিটে পূর্ণ হতো? বাকি জলটা 12 মিনিটে পূর্ণ হতো, কিন্তু
তিনটে লজের জায়গায় সি কে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে তোমরা একটা এখানে দেখতে পাচ্ছ এ প্লাস বি প্লাস সি যেই কাজটা 12 মিনিটে করছে, এই সরি 12 মিনিটে, হ্যাঁ 12 মিনিটে করছে, আর এ আর বি যদি করে, যদি সি না থাকে তখন তারা সেই কাজটা 24 মিনিটে করছে। তাহলে এখানে সময়ের যদি তোমরা রেশিও বার করো কি বেরোলো 1:2। তাহলে এটাই হচ্ছে অপোজিট, হচ্ছে কি এফিসিয়েন্সি রেশিও 2:1। মানে তিনজনে মিলে যদি 2 একক কাজ করে মানে ইউনিট, আর দুজন মিলে কাজ করে 1 ইউনিট, তাহলে এখানে সিম্পল আমি বুঝতে পারছি যে সি তাহলে কত ইউনিট কাজ করছে, সি 1 ইউনিট কাজ করছে। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? এইভাবে করলে তোমরা ইজিলি সলভ করতে পারবে, তোমাদের কোনো জটিল কোনো প্রসেসে যাওয়ার দরকার নেই। তাহলে আমি এখানে দেখতে পেলাম সি হচ্ছে 1 ইউনিট কাজ করে। তাহলে টোটাল চৌবাচ্চাটা ভর্তি হতে কত টাইম লাগতো? 18 মিনিট। তিনজনে মিলে কত ইউনিট কাজ করছে? 2 ইউনিট। তার মানে টোটাল যে তোমাদের কাজ হচ্ছে 36 ইউনিট। তাখানে সি বার করতে বলেছে, সি এরটা দিয়ে ভাগ করে দেবো, কত টাইম লাগবে? সি এর 36 মিনিট। তাহলে এখানে কিন্তু এইগুলো লেখার কোনো দরকার ছিল না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য। তোমরা সিম্পল এখান থেকে ইকুয়েশন বার করে তোমরা করতে পারতে। পরের কোশ্চেন বলেছে 4,000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটাকে 20% লাভে আর গাড়িটাকে 10% ক্ষতিতে বিক্রি করলে 3.5% লাভ হয়, ঘোড়ার ক্রয় মূল্য কত? তো যখনই দেখবে এরকম কোনো অঙ্কে তোমাদের একটার বলবে লাভ আর একটা ক্ষতি, বা দুটো লাভ তারপরে মোটের উপরে লাভ বা ক্ষতি হয়, সিম্পল তোমরা এখানে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন ইউজ করবে। দেখো ঘোড়াটাকে কি বলেছে 20% লাভ, আর গাড়িটিকে হচ্ছে 10% ক্ষতি, মাইনাস। তাহলে এবার হচ্ছে যদি 3.5 লাভ হয়, তাহলে 20 থেকে যদি 3.5 চলে যায় তাহলে কত হচ্ছে 16.5, আর 3.5 থেকে এটা যদি চলে যায় তাহলে এটা যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 13.5। তাহলে দুটো থেকেই যদি তুমি তুলে দাও তাহলে এখানে কত হচ্ছে, 5 দিয়ে করলে এটা হচ্ছে 27, 5 দিয়ে করলে 3×5 = 15, 3×5 = 15, আবার 3 দিয়ে যদি কাটো 9, এখানে হচ্ছে 11। ডাইরেক্ট তোমরা 15 দিয়েও করতে পারতে, জাস্ট আমি দেখালাম, ঠিক আছে। তো এবার বলেছে ঘোড়ার ক্রয় মূল্য কত, তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? 9 ভাগ, তাহলে 9 আর 1 20, তার মানে 20 ভাগের ভ্যালুই কত? 4,000। 20 ইউনিটের ভ্যালু কি হচ্ছে? 4,000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 200 টাকা। আর 9 ইউনিটের ভ্যালু তাহলে কত হবে? 9 দুগুণে 1800 টাকা। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? 1800 টাকা। দেখো এই পার্টগুলো তোমাদের কোনো করার দরকার নেই, এগুলো তোমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে। যখনই দেখবে 9 আর 11 20, 20 দিয়ে 4 করলে 200, 9 200 1800, ব্যাস এইভাবে তোমরা করবে। এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, এখানে কিন্তু মিনিমাম পেন পেপার ইউজ করে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, কোনো অর্থ বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরে সুদ আসলে 3,540 টাকা হয়, সুদ কত টাকা হবে? তোমরা জানো আই সমান সমান PRT/100। দরকার নেই সরল সুদের অঙ্কের এই ফর্মুলারই কোনো দরকার নেই, সিম্পল এটা তোমরা পার্সেন্টেজ দিয়ে যদি ক্যালকুলেট করো ইজিলি সলভ করতে পারবে। ধরো 6% হারে 3 বছরে, তাহলে 3 বছরে কত পার্সেন্ট হচ্ছে? 18% হয়ে গেল। সুদ আসল মানে তোমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে 3,540 এর ভ্যালু কত? 118। তার মানে 3,540 হচ্ছে 118%-এর ভ্যালু। তোমাকে বার করতে বলেছে সুদ কত, তাহলে সুদ তো 18%, তাহলে 18 দিয়ে করলে এখানে হয়ে গেল। এখানে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ এটা 3 দিয়ে যাচ্ছে, 30, 3×18 = 54, 540 টাকা। এইভাবে করলে পার্সেন্টেজে যদি করো অনেক ইজিলি তোমরা সলভ করতে পারবে। তো পরের কোশ্চেনে বলেছে একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25 বছর, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 5 বছর, তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল? তো সিম্পলি দেখো 6 জন সদস্যের গড় বয়স কত? 25, তাহলে টোটাল বয়স কত হবে? 6 × 25, এগুলো লেখার দরকার নেই, তোমরা এমনি করতে পারো, 150 বছর। এবার হচ্ছে তাদের মধ্যে যে সব থেকে ছোট তার বয়স হচ্ছে কত? 5 বছর, তাই না? তার মানে 5 বছর আগেই যদি যাই তখন তার জন্ম হয়েছে, তাহলে এখান থেকে দেখো 5 বছর ব্যাকে যদি যাই, 5 6 কত হয়ে যাবে? 30। তাহলে সবার বয়স 5 5 করে কমলে 6 জনের 30 কমবে।
তাহলে এখানে হচ্ছে 120। এইবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে সদস্যদের গড় কত ছিল। তো টোটাল ছিল 6 জন। যখন এই যে জন্মেছে তাকে যদি তোমরা বাদ দাও তাহলে তখন কতজন সদস্য ছিল? 5 জন। তাহলে 5 জনের গড় বার করতে গেলে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 24 120। তাহলে তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল? 24 বছর। এই অঙ্কটাও কিন্তু তোমরা পেন পেপার ছাড়াই সলভ করতে পারতে। এটা জাস্ট তোমাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য আমি এখানে লিখেছি। পরে কোশ্চেন বলেছে এখানে যে ভগ্নাংশগুলো দিয়েছে এর মধ্যে সব থেকে বড় ভগ্নাংশ তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা ক্রস মাল্টিপ্লাই করেও তোমরা করতে পারো, ফ্র্যাকশন নিয়েও করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের চয়েস। ঠিক আছে, বা তোমরা সবকটাকে কি করতে পারো, সেম করেও করতে পারো। দেখো এখানে 80 আছে, 16 আছে, 8 আছে, 40 আছে। তো সবারই তুমি দেখতে পাচ্ছ এলসিএম কি হবে? 80 হবে। তাহলে এটাকে যদি তুমি 5 দিয়ে করো তাহলে এখানে কত হবে? 65। নিচেরটা করার দরকার নেই। 10 দিয়ে করলে কত হবে? 70। আর 2 দিয়ে করলে হবে 62। তাহলে ওখানে পেয়ে গেলে 63, 65, 70, 62। সব থেকে বড় কে আছে? 70 আছে। তাহলে এটাই হচ্ছে সব থেকে বড়। তোমাদের কাছে সব অপশানই খোলা রাখতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন, ফ্র্যাকশনে নেওয়া বা সিম্পল লসাগু করেও তোমরা করতে পারো। যেটা তোমাদের কাছে ইজি হবে সেটাই তোমরা করতে পারো। তো পরের কোশ্চেনে বলছে 2 বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করছে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা আর 6 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? তো এই কোশ্চেনটাতেও কোনো রকম তোমাদের পেন পেপার লাগছে না, তোমরা কিন্তু মনে মনেই সলভ করতে পারছো। পরস্পরের অভিমুখে যাচ্ছে, তার মানে 5 আর 6 কত হচ্ছে? ওদের গতিবেগ কত হচ্ছে? 11। 3 ঘন্টায় কত যাচ্ছে? 3 11 33। তোমার ডিস্টেন্স কত ছিল? 50। তাহলে 50-এর থেকে 33 যদি তোমরা বিয়োগ করো 17 কিমি। তাহলে ওদের মধ্যে দূরত্ব কত হবে? 17 কিমি। তো তোমরা দেখলে কত ইজিলি তোমরা পেন পেপার ছাড়াই কোশ্চেনটা সলভ করতে পারছো। এইভাবেই তোমাদেরকে এক্সামে করতে হবে। এক্সামে যদি আরাম আরাম করে করো তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন তোমাদের হচ্ছে না। ঠিক আছে, কম সময়ে কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে সেটাই কিন্তু তোমাদেরকে সিলেকশনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখবে। তো পরের কোশ্চেনে আসছি। বলেছে এ ও বি এর গড় আয় 3000 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা। তিনজনের গড় আয় কত? তো সিম্পল এখানে দেখতে পাচ্ছ এ আর বি আছে, বি আর সি আছে, এ আর সি আছে। তাহলে এখানে তোমাকে কিচ্ছু করার দরকার নেই। এই যে তিনটে আছে তাদেরকে গড় করলেই তোমাদের চলে আসবে। তাহলে এখানে দেখো 3300, 3000, 2700। তো সিম্পল দেখো কোশ্চেনটাকে যদি অবজার্ভ করো তোমরা নিজেরাই বার করতে পারবে। এটা দেখো 3000, এর থেকে এটা কি বেশি? 300 বেশি। এর থেকে এটা 300 কম। তার মানে এদের গড় কত হবে? 3000 হবে। এইভাবে যদি না করো তোমরা সিম্পল যোগ করে করবে। কি আছে? 3000, 300, 3000, 2700 যোগ করলে পাচ্ছ কত? 7 আর 3 10, 9। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3000। তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার। এই কোশ্চেনটাও কিন্তু তোমরা পেন পেপার ছাড়াই সলভ করতে পারতে। পরের কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে? 8 এর পাওয়ার কিউব মাইনাস পিবি পাওয়ার হোল কিউব 2a মাইনাস 3b 4a স্কোয়ার প্লাস 6b 9 পি এর মান কত? এখানে তোমরা একটা জিনিস দেখো, এটাকে যদি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি 2a তার হোল কিউব, তাই তো? আর এখানে কি বলছে? পিবি। তাহলে পিবি মানেই কি হচ্ছে এখানে? ভালো করে তোমরা দেখো, 3b তার হোল কিউব। তাহলে এখানে বি বি কেটে গেল, পি এর ভ্যালু কত বেরোলো? 3। এই কোশ্চেনটাও তোমরা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দেখেই সলভ করতে পারতে। পরের কোশ্চেনে আসছি। বলেছে 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:9। এর বর্তমান বয়স কত? তাহলে এই কোশ্চেনটা দুটো ভাবে করা যায়। একটা তোমরা অপশন দেখে করতে পারো, আর একটা হচ্ছে কোশ্চেন নিয়ে তোমরা করতে পারো। তো দুটোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। বলেছে এর বর্তমান বয়স কত? তার মানে দেখতে পাচ্ছ 5 বছর পূর্বে ছিল 6 আর 7। তার মানে বর্তমান বয়স থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলেই পাবো সেটা কি হবে? 6 এর গুণিতক হবে। 25 থেকে যদি 5 যায় 20, 6 এর গুণিতক হচ্ছে? হবে না। 35 থেকে 5 গেলে 30, 6 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে।
30 থেকে 5 চলে গেল 25, 6 দিয়ে যাচ্ছে যাচ্ছে না। 40 থেকে 5 চলে গেল 35, যাচ্ছে যাচ্ছে না। তাহলে একটাই অপশন হয়ে গেল 35। এইভাবেই তোমরা সলভ করতে পারো কিন্তু। আর এই যে ক্যালকুলেশনটা করলাম এটা কিন্তু তোমরা মুখে মুখেই করতে পারো, যে 25 থেকে 5 20, 6 দিয়ে যাচ্ছে না, 35 থেকে 5, এইভাবেই তোমরা সলভ করতে পারতে। তো যদি তোমরা অন্যভাবে করতে চাও তাহলে তোমরা দেখো যেখানে কত আছে 6 আর 7, আর পরে রেশিও কত হচ্ছে 8 আর 9, এখানে গ্যাপ কত 2, আর এখানে গ্যাপ কত 2। তাহলে দেখো এখানে বলেছে 5 বছর পূর্বে আর 5 বছর পরে, তার মানে 5 আর 5 কত 10 বছর, তার মানে এই 2 এর ভ্যালুই কিন্তু হচ্ছে 10। তাহলে 1 এর ভ্যালু কত 5, তাহলে এখানে তোমাকে বলেছে এর বয়স, তাহলে 6 ইউনিটের ভ্যালু কি হবে 5 6 30। এইভাবেও তোমরা সলভ করতে পারতে, ঠিক আছে। কিন্তু এরকম টাইপের বয়সের অঙ্ক, অনুপাতের অঙ্ক তোমরা যদি অপশন ধরেই করো ইজিলি তোমরা সলভ করে নিতে পারবে, ঠিক আছে। পরের কোশ্চেনে আসছি। বলেছে 10টি গরু অথবা 7টি মহিষ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু 14টি মহিষ প্রত্যেকদিন 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কতদিনে করতে পারবে। তাহলে বলেছে দেখো 10টি গরু 7টি মহিষ, মানে 10টা গরুই 7টা মহিষের সমান, এটা তোমাদেরকে বলে দিয়েছে। তো এই ইকুয়েশন থেকে আমরা সলভ করি। দেখো 25টা গরু 14টা মহিষ, তাহলে 25টা গরুকে আমি যদি 25ই লিখি, মানে গরুই ধরছি, আর 14টা মহিষ, দেখো 7টা মহিষ মানে কটা গরু 10টা গরু, তাহলে 14টা যদি মহিষ হয় তাহলে এখানে কটা হবে 20টা গরু হবে। তাহলে 25 আর 20 তোমার টোটাল কটা গরু কাজ করছে 45টা গরু কাজ করছে, তাই তো। তাহলে 10টা গরু কাজ করছিল কত ঘন্টা করে 8 ঘন্টা করে, তাই তো। এখন কটা গরু আছে 45টা গরু আছে, তাহলে 45টা গরু কি করবে কম সময় নেবে 10/45। এবার প্রত্যেক কত ঘন্টা করে কাজ করছিল 8 ঘন্টা, এখন কত করে কাজ করছে 12 ঘন্টা, তাহলে এখন কম সময় লাগবে 8/12। আগে কতদিনে কাজ শেষ হচ্ছিল 60 দিনে, এখন কত দিন লাগবে সেটা বার করতে হবে। আর এখানে কাজটা কগুণ হয়েছে 9 গুণ বেড়েছে, তাহলে ইকুয়েশনটা সলভ করলেই তোমরা করতে পারবে। তাহলে 12 দিয়ে যদি কাটো এখানে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 9, 9 দিয়ে কাটলে 9, তাহলে 8 10 80 দিন। তোমাদের কত সময় লাগলো 80 দিন সময় লাগলো, ঠিক আছে। পরের কোশ্চেনে আসছি। বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত। এই কোশ্চেনটাও কিন্তু পেন পেপার ছাড়া তোমরা করতে পারবে। দেখো গসাগু লসাগুর গুণফল মানেই কি সংখ্যা দুটোর গুণফল, তার মানে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 24, আর তাদের মাঝখানে গ্যাপ হচ্ছে 2। তাহলে 24কে যদি তোমরা দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো 4 6 24, 3 8 24, বা 12 দুগুণী 24। এবার দেখো কোন দুটো সংখ্যা এমন আছে যাদের বিয়োগফল হচ্ছে 2। দেখো 4 আর 6 এর বিয়োগফল হচ্ছে 2, এটাও না এটাও না। তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে সংখ্যা দুটো কি হচ্ছে 6 আর 4। এবার তোমাকে এখানে কি বলেছে বড় সংখ্যাটা বলেছে, তাহলে বড় সংখ্যাটা অবভিয়াসলি কত হচ্ছে 6। এই কোশ্চেনটাও কিন্তু তোমার কোনো রকম পেন পেপার দরকার ছিল না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম। চলো পরের কোশ্চেনে আসি। বলেছে এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটি, ক্ষুদ্রতম বার করতে বলেছে। তাহলে 0.23, এটাকে যদি তোমরা করো এটা হচ্ছে 0.7, এটাকে যদি করো এটা হচ্ছে 0.25, এটাকে যদি করো 0.2, ঠিক আছে। তাহলে এখানে যদি সবাইকে যদি আমরা দশমিকের পরে সমান রাখতে চাই এখানে দিয়ে দিলাম একটা করে 0, তাহলে সব থেকে ছোট কোনটা হচ্ছে এটা, তাহলে এটা হবে সব থেকে ছোট। পরে কোশ্চেন, ত্রিভুজ আকৃতি প্রিজমের কয়টি তল থাকে। তো ত্রিভুজ আকৃতি প্রিজম যখন হয় তখন সেটা কি থাকে, একটা এরকম রেক্ট্যাঙ্গেল থাকে আর এরকম এখানে ত্রিভুজের মতো আসে। তাহলে ত্রিভুজের সংখ্যা থাকে কটা, দুটো, ট্রায়াঙ্গেল থাকে কটা, দুটো, আর রেক্ট্যাঙ্গেল থাকে কটা, তিনটে। তাহলে টোটাল কটা তল হলো 5টা। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, যে ত্রিভুজ আকৃতি প্রিজমে কটা তল থাকে 5টা। পরে কোশ্চেন কি বলেছে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12। মানে তোমরা যে দুটো অঙ্ক আছে একটা এককের অঙ্ক একটা দশকের অঙ্ক, তাহলে এইখানে একটা আছে, এখানে এই দুটোকে গুণ করলে 12 হবে, এটা তোমাদের বলে দিয়েছে। আর সংখ্যাটির সঙ্গে যদি আমরা 36 যোগ করি তাহলে অঙ্ক দুটো স্থান পরিবর্তন করি, মানে
জায়গাটা কি হয়ে যাবে, এক্সচেঞ্জ হবে। তো এরকম টাইপের সব কোশ্চেন তোমরা অপশন দিয়ে করবে, নিজের থেকে করার কোনো দরকার নেই, এক্স ওয়াই জেড ধরে কিচ্ছু করার দরকার নেই। দেখো অঙ্ক দুটির গুণফল বলেছে 12, তাহলে আমরা এখানে চেক করবো কোন দুটোকে গুণ করলে 12 হচ্ছে। 3 4 12, তাহলে এটা একটা সংখ্যা হতে পারে। 3 4 12, 6 2 12, তাহলে দেখলাম সবকটা অপশনই 12 হতে পারে। এবার আমরা পরের কন্ডিশনটাকে চেক করব, যেখানে কার সাথে যদি আমরা 36 যোগ করি সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো 62-র সাথে তো আমরা 36 যোগ করলে এটা হতেই পারে না, কেটে দিলাম। 43-এর সাথে যদি 36 যোগ করো তাহলে কি কত, উল্টো 34 হচ্ছে, হচ্ছে না। 34-এর উল্টো কত, 43, 36 যোগ করলে হচ্ছে না। একমাত্র এই অপশনটাই আসছে 26, তার সাথে 36 যদি যোগ করো তোমরা পাচ্ছ 62, মানে জায়গাটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে তোমরা মনে মনে এই কোশ্চেনটা সলভ করে নিতে পারো। পরের কোশ্চেনে বলেছে 8.73 তিনবার আছে, 4.27 তিনবার আছে, নিচে এরকম আছে। তো এটা একটা টাইপ, এই টাইপের কোশ্চেন তোমরা যখনই দেখবে, তোমরা এখানে দেখবে এই কোশ্চেনগুলো দুটো ফরম্যাটে থাকে। একটা থাকে এ কিউব প্লাস বি কিউব, এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা থাকে এ কিউব মাইনাস বি কিউব, তার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে ধরো এইটাকে যদি তোমরা মনে করো এ, তাহলে এটা হয়ে গেল কি এ কিউব। এবার এখানে কি আছে প্লাস, এখানে যদি এটা থাকে তাহলে এটাকে মনে করো বি কিউব। তাহলে দেখতে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এটাকে যদি আমরা লিখি এইভাবে আসবে, আর নিচের এইটা এইভাবে এসে কেটে যাবে। তো আলটিমেটলি তোমাদেরকে বলছি, তোমাদেরকে কোনো ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, কোনো ফর্মুলা মেমোরাইজ করার দরকার নেই। তোমরা সিম্পলি দেখবে যে কিউবে কিভাবে আছে, কিউবটা কি প্লাসের কিউব আছে না কিউবটা হচ্ছে মাইনাসের কিউব, এটা তোমরা ফলো করবে। তোমরা এখানে যদি দেখো ভালো করে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এইটাকে যদি মনে করো তিনটেকে একসাথে কিউব, আর এখানে যদি মনে করো এটাকে, এটাকে যদি মনে করো এ, এটাকে মনে করো বি, তাহলে এখানে কিউবটা কিসের আছে, প্লাসের আছে। তো তোমরা সিম্পলি আনসার যেটা হবে এই দুটোকে অ্যাড করে দেবে, আর কিচ্ছু তোমাদের মনে রাখার দরকার নেই। একইভাবে কিউবটা যদি মাইনাসের হয় তখন তোমাদের যেটা অ্যান্সার বেরোবে এ মাইনাস বি এর অ্যান্সার বেরোবে। তো সিম্পলি তোমরা এই দুটোকে যদি অ্যাড করে দাও, মানে এরকম টাইপের কোশ্চেন দেখলেই তোমরা সবার ফার্স্টে দেখবে যে যে তিনটে রাশি আছে তার কিউবটা কিসে আছে, কিউবটা প্লাসে আছে কি মাইনাসে আছে। যদি প্লাসে থাকে তোমরা দুটোকে চোখ কান বন্ধ করে কি করে দেবে, যোগ করে দেবে। আর যদি মাইনাসে থাকে চোখ কান বন্ধ করে মাইনাস করে দেবে, ব্যাস। এত কিছু তোমার লেখার কোনো দরকার নেই। তো আমি এগুলোকে মুছে দিচ্ছি। সিম্পল দেখো আমরা যদি এই প্রবলেমটা সলভ করছি, তো আমি মনে মনে কিভাবে সলভ করব, ঠিক আছে। তো এখানে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে, প্লাস আছে, তো আমি সিম্পলি দুটোকে অ্যাড করে দেবো। 8.73 তার সাথে হচ্ছে 4.27, তাহলে 7 আর 3 10, 7 আর 2 9 আর 10, 8 আর 4 12 আর 13, তাহলে অ্যান্সার হয়ে গেল 13, ব্যাস। সিম্পল এইভাবে, কোনো কিছু ফর্মুলা লোকে মনে করার দরকার নেই, কিন্তু আমি এটা কেন হচ্ছে তার বেসিকটা কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো পরের কোশ্চেনে বলেছে পি কিউ আর একটা ব্যবসা শুরু করেছে, যেখানে পি 2560 টাকা দিয়েছে আর কিউ দিয়েছে কত, 2000 টাকা। এবার বছরের শেষে 1105 টাকা লাভ হয়েছে, তাহলে পি যদি 320 টাকা পায় আর কত টাকা দিয়েছিল। তাহলে তোমরা দেখো পি কত টাকা দিয়েছিল, 2560 টাকা, আর ও দিয়েছিল 2000 টাকা। তাহলে এদের যদি তোমরা অনুপাত বার করো, কেটে গেল 8 দিয়ে যদি কাটো, 3 8 24, 8 2 16, 8 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, যেই 32-এর ভ্যালুই কি 320, তাহলে 25-এর ভ্যালু কত হবে 250। তাই দুটোকে যদি তোমরা যোগ করো কত হলো 570 টাকা। তাহলে এখান থেকে আমরা আর এর কত টাকা হচ্ছে সেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে আর এর হচ্ছে গিয়ে 1105 টাকা এখানে তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে 5 27 কত 10, 3 5 আর 6, 535 হয়ে গেল। এবার একটা জিনিস দেখো ভালো করে, যদি তোমরা অবজার্ভ করো 250 থেকে 2000 হচ্ছে, তাহলে কত গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে। তো সিম্পলি এটাকে তোমরা 8 গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। 5 8 40 শূন্য, হাতে আমার 4, 3 8 24 আর 4 28 8, হাতে আমার 2, 5 8 40 আর 2 42, 4280 টাকা। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলেছে, সরলতম মান নির্ণয় করো।
তো এত বড় অঙ্ক তোমাদেরকে করার দরকার নেই। কিভাবে তোমরা বেসিক্যালি করতে পারবে আমি সেই অ্যাপ্রোচটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি a মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি। তাহলে এখানে দেখো এ মাইনাস বি মিলে গেল, সি মাইনাস এ মিলে গেল। তাহলে এখানে তোমার আলটিমেটলি কি পড়ে থাকছে, বি মাইনাস সিটা পড়ে থাকছে। তাহলে এটার সাথে এটাকে যদি গুণ করো, বি প্লাস সি আর বি মাইনাস সি, আলটিমেটলি তুমি কি পাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ এটা ফর্মুলা পড়ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইভাবে দেখো পরেরটাতেও কি পাবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরটাতে কি পাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে সব তোমার কেটে গিয়ে ওপরে কি আসবে, জিরো। আর নিচে যাই থাকুক না কেন, ওপরে যদি জিরো আছে তোমার আনসার কি বেরিয়ে যাবে, জিরো। এই অ্যাপ্রোচটা যদি তুমি জানো, তুমি ইজিলি এটা সলভ করতে পারবে। আগে তোমার পুরো করার দরকার আছে। তো আজকের এই সেশনে তোমাদেরকে আমি দেখালাম কিভাবে বেস্ট অ্যাপ্রোচের সাহায্যে তোমরা কোশ্চেনগুলোকে খুবই কম সময়ের মধ্যে, মিনিমাম টাইম তোমরা ইউজ করে এটাকে কি করতে পারছো, সলভ করতে পারছো। তো এইভাবেই যদি সিরিজগুলো ফলো করতে পারো, তোমরা দেখতে পারবে তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট আসছে। তো আশা করছি তোমরা এই সিরিজটা কন্টিনিউ করবে এবং তার ফলাফল তোমরা নিজেরাই দেখতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।